ক্যান্সারের কারণে অনেক সময় ফুসফুসের বাইরে তার মানে বুকে পানি চলে আসে। সেটা ফুসফুস ক্যান্সার হতে পারে, কোলন ক্যান্সার হতে পারে, কিডনির ক্যান্সার হতে পারে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে। অনেক সময় এই ক্যান্সারের কারণে ফুসফুসের বাইরে তথা বুকের ভিতরে পানি চলে আসতে পারে। এই পানি যদি বারবার চলে আসে তাকে আমরা রিকারেন্ট ম্যালিগন্যান্ট প্লুরাল এফিউশন বলে থাকি। এই রিকারেন্ট ম্যালিগন্যান্ট প্লুরাল এফিউশন চিকিৎসার দুই রকম পদ্ধতি রয়েছে কেমোথেরাপির বাহিরে। তার মানে কেমোথেরাপি চলতে থাকবে, সাথে আমরা দুভাবে একে চিকিৎসা করতে পারি। এই যে পানি আসছে, এই পানিটা আমরা ক্যামেরার মাধ্যমে বের করে সেখানে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে আসতে পারি, যেমন ব্লিওমাইসিন, টেট্রাসাইক্লিন বা টাল দিয়ে আসলে সেটা যে আমাদের ফুসফুস রয়েছে ফুসফুসকে বুকের সাথে মিশিয়ে রাখবে যাতে পরবর্তীতে আর পানি না আসে। এছাড়া যদি কারো ফুসফুস ট্র্যাপ থাকে, তার মানে ফুসফুসের যে প্রসারণ ক্ষমতা ফুসফুস প্রসারিত না হতে পারে, সেক্ষেত্রে আমরা বুকের মধ্যে একটি ক্যাথেটার দিয়ে আসি যা ইনডোয়েলিং প্লুরাল ক্যাথেটার নামে পরিচিত। এক্ষেত্রে ক্যাথেটার রোগীর বুকের মধ্যেই থাকে। পরবর্তীতে যখন পানি আসে এই ক্যাথেটারের সাথে একটি বোতল যোগ করলে পানিটি বের হয়ে যায় এবং রোগীর যে সিমটম থাকে সেই সিমটমগুলো রিলিফ হয়। এজন্য কেমোথেরাপির পাশাপাশি এই দুই পদ্ধতিতে আমরা চিকিৎসা করে থাকি। এই চিকিৎসা পদ্ধতির প্রধান উদ্দেশ্য হলো রোগীর যে সিমটম আছে সেই সিমটমগুলোকে রিলিফ করা।